নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে আলু ডিমের বড়া। তো সেই জন্য এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি। দেখো, এখানে 3টে গোটা ডিম নিয়েছি, আলুকে কেটে সিদ্ধ করে রেখেছি, 4 ভাগ করে কেটে আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আছে, আর দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, বেসন, লবণ, সর্ষের তেল, সমস্ত রকমের মশলা, আর এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে গরম মশলা। এবার আমরা বড়াটাকে তৈরি করব। তো প্রথমেই আমরা এখানে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেসন। সব কিছু দিয়ে এটাকে খুব ভালো মতো করে কিন্তু মেখে নিতে হবে। আর আলুগুলো দেখবে যাতে একদম দানা দানা না থাকে, আলুটাকে খুব সুন্দর করে মেখে নেবা। দেখো, এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াই তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বড়াগুলোকে ভাজবো, তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু বেশি বড় করে দেবে না, একদম ছোট ছোট করেই দেবে। দেখো, বড়াগুলো খুব সুন্দর করে এপিট এপিট দুপাশি সুন্দর করে একদম লাল লাল করে ভাজবে। আর এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবে। দেখো, বড়াগুলো কিন্তু দু পিসটি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখো, আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়ায় আর একটু তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, বেশি না অল্প পরিমাণেই দেবো, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো আমাদের তরকারিটা কি সুন্দর ফুটে গেছে আর সমস্ত ঝোলও টেনে নিয়েছে। দেখো বড়াগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুলেও গেছে। এবার এর ওপরে আমরা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে স্বাদটা একটু চেঞ্জ হয়। এবার এটা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।